फ्रेंड्स एडभांस টিউটোরিয়াল यूट्यूब चैनले আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি রেলওয়ে আরপিএফ কনস্টেবল এবং এসআই দুটোরই স্পেশাল রিজনিং ক্লাস নিয়ে আলোচনা করব এবং এখানে আপনাদের ঠিক কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আমি আজ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচে দেখবেন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটিকেও প্রেস করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো বিষয় জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আসুন প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। এখানে দেখুন প্রথম কোশ্চেন, এখানে ইংলিশে হয়তো লেখা আছে কিন্তু আমি সম্পূর্ণ বাংলাতে ডিসকাস করব এবং অনেক কোশ্চেন বাংলাতেও আছে, আপনাদের ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। এখানে দেখুন একটা সিরিজ দিয়েছে, এই সিরিজটাকে আপনাকে কমপ্লিট করতে হবে এবং বলতে হবে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তো দেখুন এখানে প্রথমেই আছে দেখুন 100, তার সাথে তারপরে আছে দেখুন 50, 100-এর পরে 50। তো এর থেকে একটা ধারণা আপনাদের হয়তো আসছে যে 100 ডিভাইডেড বাই 2 করলে সেটা আপনাদের 50 হয়, 100 ডিভাইডেড বাই 2 করলে 50 হয়। ঠিক একইভাবে দেখুন 52 ডিভাইডেড বাই 2 করলে 52 ডিভাইডেড বাই 2 করলে 26 হয়, 52 ডিভাইডেড বাই 2 করলে 26 হয়। ঠিক একইভাবে যদি আমি 28 ডিভাইডেড বাই 2 করি তাহলে সেটার অ্যান্সার হবে 14। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ এর দাগ বা 14, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে আসি নেক্সট কোশ্চেনে, যে দেখুন এ ইকুয়াল টু 26, এক্স রে ইকুয়াল টু 40 এবং হট ইকুয়াল টু কী হবে সেটা আপনাকে বলতে হবে। তো এখানে দেখুন প্রত্যেকটা এ মানে 26 দিয়েছে, তার মানে এর থেকে আপনারা একটা আন্দাজ করতে পারেন যে দেখুন এ এর অপোজিট ওয়ার্ড কিন্তু জেড হয়, আর জেড এর প্লেস ভ্যালু আমরা জানি 26, তাহলে আমরা বুঝতেই পারছি যে অপোজিট ভ্যালু সেইটাকে দিয়ে দিয়েছে। এবার দেখুন এক্স রেটা কীভাবে তৈরি হয়েছে, এক্স এর অপোজিট আমরা জানি সি, তাহলে সি সমান সমান 3। এরপরে দেখুন আর এর অপোজিট আমরা জানি আই, তাহলে আর এর অপোজিট আই সমান সমান 9। এবার দেখুন এর অপোজিট জেড, আর জেড সমান সমান আমরা জানি যে 26 এবং অয় এর অপোজিট হচ্ছে বি, আর তাহলে বি সমান সমান আমরা জানি হচ্ছে 2। তাহলে এবার এগুলো আপনি যোগ করে দেখুন, 9 3 12 2 14 আর 26 40 হচ্ছে। তাহলে এবার আমাকে হটটা ক্যালকুলেশন করতে হবে। তো ডব্লিউ এর অপোজিট কি হয়, ডব্লিউ এর অপোজিট হয় ডি, যেটার মান হচ্ছে 4, প্লাস এইচ এর অপোজিট হয় এস, আর এস মানে হচ্ছে 19, তাহলে এখানে 19, প্লাস এর অপোজিট হয় জেড, জেড মানে হচ্ছে 26, প্লাস টি এর অপোজিট হয় জি, আর জি মানে হচ্ছে 7। তো এটাকে যোগ করলে সঠিক অ্যান্সার চলে আসবে। এখানে দেখুন 19 আর 4 23 আর 7 30 আর 20 50, আচ্ছা এখানে 56 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো সি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখুন আমি এটা ইংলিশে আছে, আমি বাংলাতে পুরোপুরিভাবে বলে দেবো, কোনো চিন্তা নেই। এ পারসন স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস ওয়েস্ট অ্যান্ড কভার্ড এ ডিস্টেন্স অফ 50 মিটার। তো আমরা জানি এখানে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে সাউথ। তো এবার বলছে টুয়ার্ডস ওয়েস্ট কতটা না 50 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, এটা আমি ধরে নিলাম ডেস্টিনেশন। এবার 15 মিটার ওয়েস্টে গেছে, হি টার্নড রাইট, এখান থেকে রাইট তার মানে এই দিকে গেছে, অ্যান্ড ওয়াক 10 মিটার গেছে, এগেন হি টার্ন রাইট, আবার সে টার্ন রাইট অ্যান্ড ওয়াক 5 মিটার, আবার দেখুন এইভাবে টার্ন রাইট করেছে এবং 5 মিটার গেছে। তারপরে দেখুন অ্যান্ড ইন দ্য এন্ড হি টার্ন লেফট, এইভাবে গিয়ে আবার লেফটে গেছে, তার মানে এই দিকে গেছে। তাহলে এই দিকে গেলে বলছে হুইচ ডিরেকশন ইজ দ্য পজিশন ফেসিং নাও, সে এখন এই দিকে ফিরে আছে, তাহলে এই দিকে যেহেতু ফিরে আছে এটা হচ্ছে আমি দেখতেই পাচ্ছি নর্থ, তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এর দাগ বা নর্থ, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, বলছে এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা কয়টি, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার। তো ট্রায়াঙ্গেলস আমাকে দেখতে হবে। দেখুন যখন কোনো একটা এরকম ত্রিভুজ আসবে এবং তার মাঝখান দিয়ে একটা দাগ হলে সেটা আমরা জানি 3টে ত্রিভুজ হয়। কীভাবে একবার দেখে নিন, এটা 1, এটা 2 এবং টোটাল একটা বড় ত্রিভুজ সেটা 3। তাহলে একটা ত্রিভুজের মাঝখান দিয়ে যদি একটা দাগ টানা থাকে তাহলে সেটাতে 3টে ত্রিভুজ উৎপন্ন হয়, এটা আপনারা দেখে নিলেন, 1 2 এবং টোটালটা মিলে একটা 3টে। তাহলে দেখুন এখানে এই যে একটা ত্রিভুজের মাঝখানে দুটো দাগ, তার মানে এখানে 3টে হলো, আবার এখানেও দেখুন একটা দুটো দাগ, তার মানে এখানেও 3টে হলো। এবার দেখুন এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো হলো। তারপরে দেখুন
প্লাস করতে এরপরে দেখুন এই একটা ত্রিভুজ আসছে এবং এই একটা ত্রিভুজ আসছে, তাহলে আবার হলো দুটো, তাহলে এখানে আবার দুটো। এরপরে দেখুন এই যে একটা ত্রিভুজ আসছে এবং এখান দিয়ে এই একটা ত্রিভুজ আসছে, এইভাবে আপনি যদি কাউন্টিং করে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 14 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এরপরে চলে আসছে নেক্সট কোশ্চেনে। এখানে এই যে দেখুন একটা পেপারকে ফোল্ডেড করা হয়েছে, তারপরে সেখানে দুটো আর কি ছিদ্র করা হয়েছে, তো সেটাকে ডিসক্লোজ করলে বা পেপারটাকে খুললে কটা এখানে এই যে পুটকুলি আছে সেটা দেখা যাবে। তো যখন এই পেপারটাকে দেখুন এইভাবে ডিসক্লোজ করা হয়েছে, তো এইভাবে যখন ডিসক্লোজ করা হয়েছে আমি আবার এইভাবে খুললে তাহলে এই যে দুটো এটা এইখানে আবার একটা দুটো এইভাবে চলে আসবে, আবার এইখানেও সেইভাবে চলে আসবে, আবার এইখানেও দুটো চলে আসবে, তাহলে এই তো একটা হচ্ছে এরকম। এরপরে দেখুন ওইটাকে যখন আবার এরকম ডিসক্লোজ করব তখন ঠিক সেম এইটাও আবার উপরে দেখা যাবে। তো এখানে ডি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ডি এর দাগ। নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখুন অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাজ পার অর্ডার ইন দ্য ডিকশনারি অনুযায়ী এদেরকে সাজাতে হবে। এক্সপ্লয়েট, এক্সপ্লোসিভ, এক্সপোনেন্ট, এক্সপোজিশন, এক্সপ্লোর, এই সংখ্যাগুলোকে ওয়ার্ডগুলোকে আপনাকে ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে। ডিকশনারি ওয়াইজ মানে হচ্ছে দেখুন ইএক্সপি সবার তো কমন আছে, তারপরে দেখুন ইএক্সপি সবার কমন আছে, তারপরে দেখুন এল আছে আর ও আছে। এবার আপনাকে দেখতে হবে যে ইংরেজি বর্ণমালায় এল আগে আসে না ও আগে আসে। তো আমরা জানি এল আগে আসে তারপরেই ও আসে, তাহলে ও দুটো তো আমাকে আগে বাদ দিয়ে দিতে হবে, আগে এলগুলোকে সমাধান করতে হবে, এখানে এলগুলোকে আগে সমাধান করতে হবে। তো ও দুটোকে আমি এখান থেকে এই যে ও দুটোকে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এক্স পি এল ও এর পরে আবার দেখুন পরিবর্তন হয়েছে, আর আছে কোথাও, এস আছে কোথাও, আই আছে। তো আমরা জানি যে আইটা আগে হয়, তারপরে আর হয়, তারপরে এস হয়। তো আই যেহেতু এইখানে ও এর পরে আই যেহেতু আগে আছে তাই 1 নম্বরটা আগে চলে আসবে, তারপরে আর হয়, তার মানে এই যে ও এর পরে আর আছে তাই 5 নম্বরটা আসবে, তারপরে এস হয়, ও এর পরে এস হয় তাই 2 নম্বরটা আসবে। এইবার এক্সপোনেন্ট অ্যান্ড এক্সপোজিশন, দেখুন এক্সপো পর্যন্ত তো কমন আছে, তারপরে দেখুন এন আছে একটা, এস আছে একটা। তো আমরা জানি এনটা আগে বসে তারপরে এস আসে, তো এনটা আগে 3 নম্বর তারপরে 4 নম্বর। তো 1 5 2 3 4 যেটা আছে সেটা অ্যান্সার হয়ে যাবে, এটা বি এর দাগ অ্যান্সার হয়ে যাবে, 1 5 2 3 4। তো এখানে বি এর দাগ কারেক্ট অ্যান্সার। তো এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। বলছে নিম্নোক্ত শব্দ দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না। এই যে স্পেকুলেশন, এই শব্দটা দিয়ে কোন শব্দটা বানানো যাবে না সেটা আপনাকে বলতে হবে। তো এই রকম ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, আগে প্রত্যেকটা ওয়ার্ডকে চেক করে নেবেন, দেখবেন কোনো একটা শব্দের মধ্যে এমন একটা ওয়ার্ড আছে যেটা এই ওয়ার্ডের মধ্যে নেই, সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমি দেখে নিই, দেখুন এখানে স্পেশাল আছে, টপিক আছে, জাস্ট হালকা চোখ বুলিয়ে যাবেন আপনি, তাহলেই বুঝতে পারবেন। স্পেকুলার আছে এবং ক্যালকুলেশন আছে। এবার দেখুন এই ওয়ার্ডের মধ্যে আর কোথাও নেই, এই ওয়ার্ডের মধ্যে দেখুন স্পেকুলেশন আর কোথাও নেই, তাহলে এখানে সি এর দাগ বা সেকুলার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটা তৈরি করা যাবে না। আরগুলো সব দেখুন আপনি তৈরি করা যাবে। তো এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। বলছে এটা একটা আর কি সিলগিজমের কোশ্চেন। তো অল সাইকেলস আর ডাকস অ্যান্ড অল ডাকস আর সোয়ান্স, এটা স্টেটমেন্ট বা বিবৃতিতে বলে দিয়েছে, তার মানে এখানে অল সাইকেলস, এটা আমি সাইকেলস মেনে নিলাম, আর ডাকস তার মানে এটা ধরে নিলাম ডাকস। এবার বলছে অল ডাকস আর সোয়ান্স, তার মানে অল ডাকস আর সোয়ান্স, এটা সোয়ান্স ধরে নিলাম। এবার কনক্লুশনে কি বলছে, অল সোয়ান্স আর সাইকেলস, অল সোয়ান্স সাইকেল হতে পারে না, অল সাইকেল সোয়ান্স হয়, তাহলে এটা প্রথমটা ভুল। নেক্সট বলছে সাম সোয়ান্স আর সাইকেলস, সাম সোয়ান্স অবশ্যই সাইকেল হতে পারে, দেখুন এইখান থেকে এইদিকে গেলে সাম হতে পারবে কিন্তু অল হতে পারবে না, কিন্তু এইখান থেকে এইদিকে আসলে সব অল হতে পারবে, তাই সাম সোয়ান্স আর সাইকেল, তাহলে এটা 2 এর দাগটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে যখন অপশানে থাকবে তখন আপনি শুধুমাত্র 2 নম্বরটা সত্য বলে আপনি সেটাকেই টিক মারতে পারবেন। তো এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। বলছে সাইকোলজি ইজ টু হিউম্যান বিং হলে অর্নিথোলজি ইজ টু কী হবে। তো এইরকম ধরনের কোশ্চেনগুলো কিন্তু ইংলিশেও দিয়ে দিতে পারি। তো আমরা জানি যে সাইকোলজি হচ্ছে একটা মানসিক ভারসাম্যের ব্যাপার, যেখানে হিউম্যান বিংয়ের মধ্যে সেটা হয়ে থাকে, মানুষের মধ্যেই সাইকোলজি ব্যাপারটা দেখা যেতে পারে। তো তেমনিভাবে অর্নিথোলজি মানে আমরা জানি পক্ষী বিশারক বিদ্যা, তো এর দাগ বার্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো অর্নিথোলজি বার্ডস। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখুন আরেকটা ওরকম ধরনেরই কোশ্চেন। বলছে বিবৃতিতে বলছে অনিয়মিততা পরীক্ষায় বিফলতার কারণ।
তার মানে আপনি যদি ইরেগুলারিটি হন বা অনিয়মিততা হন, মানে ধরুন আপনি স্কুলে যাচ্ছেন না, এরকম যদি হন তাহলে পরীক্ষায় বিফলতার কারণ হতে পারে সেটা। এবার বলছে কিছু নিয়মিত ছাত্র পরীক্ষায় ফেল করে। এবার দেখুন যারা কিছু নিয়মিত ছাত্র আছে তারাও তো পড়াশোনায় ভালো হতে পারে না, তারাও ফেল করে। তো এখানে দুটো আর কি বিবৃতি আপনাকে দিয়ে দিয়েছে, এর থেকে আপনাকে নিষ্কর্ষ করতে হবে। বলছে সকল অসফল ছাত্র হয় নিয়মিত, সেরকম কিছু তো এখানে বলা নেই, আপনাকে এই বিবৃতি থেকেই নিষ্কর্ষ বার করতে হবে। আপনাকে স্পেশালি কোনো ক্যারেক্টার্স বা কোনো ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে আনা যাবে না, যা বিবৃতিতে বলে দিয়েছে তার থেকে নিষ্কর্ষ বার করতে হবে। তো বলেছে সকল অসফল ছাত্র হয় নিয়মিত, এখানে কি সেরকম কোনো ব্যাপার বলেছে যে অসফল ছাত্র নিয়মিত? এখানে কিন্তু বলেনি, তাই এটা রং হয়ে যাবে। তারপর বলছে সমস্ত সফল ছাত্র নিয়মিত নয়, এরকমও কিন্তু এখানে কিছু বলেনি। এখানে বলেছে কিছু নিয়মিত ছাত্র পরীক্ষায় ফেল করে, আবার অনিয়মিততা পরীক্ষায় বিফলতার কারণ। এখানে কখনোই এখানে উল্লেখ নেই স্টেটমেন্টের মধ্যে বা বিবৃতির মধ্যে যে সমস্ত সকল ছাত্র নিয়মিত নয়। তো এটাও তাহলে ভুল হয়ে যাবে। তাহলে 1 এবং 2 দুটোই রং বা দুটোই ভুল, যেটা অপশানে থাকবে সেটা আপনি ঠিক করতে পারবেন। এবার দেখুন নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের কোশ্চেন এবং এই ধরনের ক্লাস আগেও করা আছে। যদি আপনি না দেখে থাকেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আর কি দেখে নিতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন। তো দেখুন পাখি, টিয়া পাখি এবং বাদুড় এর মধ্যে রিলেশন সেট করতে হবে বা ভেন ডায়াগ্রাম বানাতে হবে। তো আমরা জানি যে সব টিয়া পাখি হয় পাখি, কিন্তু বাদর জিনিসটা একটা আলাদা জিনিস, সে হচ্ছে স্তন্যপায়ী। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। দেখুন সব পাখি, এখানে দেখুন সব এই যে পাখি হয় টিয়া পাখি, সব টিয়া পাখি হয় পাখি, এইটা পাখি, তার ভিতরে টিয়া পাখি এবং বাদরটা আলাদা, তাই এখানে সি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখুন এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন। বলছে ডি স্ট্যান্ড ফর ইনটু, তো প্রথমেই 28 ডি যেহেতু আছে তাই আমি এটা করেই নিই। প্রথমে ডি স্ট্যান্ডস ফর ইনটু, তো ডি যেহেতু আছে আমি ইনটু দিয়ে দিলাম। দিয়ে এবার বলছে 6, এখানে 6 হবে। আচ্ছা, তারপরে বলছে দেখুন এস স্ট্যান্ড ফর প্লাস, 6 এর পরে এস আছে তাই প্লাস দিয়ে দিলাম, 3 বসিয়ে নিলাম। এরপরে বলছে দেখুন এটা 34, এটা হচ্ছে 34। এরপরে বলছে দেখুন এম স্ট্যান্ড ফর ডিভাইডেড বাই, তো আমি ডিভাইডেড বাই দিলাম, এখানে ডিভাইডেড বাই দিলাম, এম স্ট্যান্ড ফর ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম। এরপরে বলছে এ স্ট্যান্ড ফর মাইনাস, মাইনাস দিলাম এবং 8 লিখে দিলাম। এরপরে বলছে ডি স্ট্যান্ড ফর আবার ইনটু 6। তো এটা ঠিক বড ম্যাথের নিয়ম অনুসারে আপনাকে করতে হবে। এখানে 28 ইনটু 6, এবার দেখুন আগে ভাগের কাজ হয় তাই প্লাস 17, ভাগের কাজটা আগে করে নিলাম, মাইনাস 48 গুণের কাজ আগে করতে হবে। এবার 28 ইন্টু 6 আপনাকে আগে করতে হবে। 28 ইন্টু 6 করলে হয় 6 গুণ 120, 6 8 48, 120 আর 48 168 হয়, প্লাস 17 মাইনাস 48, 168 থেকে মাইনাস 48 বাদ দিলে 128 হয় এবং 128 আর 17 128 0 2 120, 120 হয়, 120 আর 17 যোগ করলে হয় 137, এখানে সি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 137। আপনারা মিলে নেন 137 এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখুন এখানে একটা ক্যালেন্ডারের কোশ্চেন দেওয়া হয়েছে। বলছে কোনো বছর 27শে সেপ্টেম্বর যদি শনিবার হয় তাহলে ওই বছর 27শে অক্টোবর কোন দিন হবে। তো ক্যালেন্ডারের একটি স্পেশাল ক্লাস আমি করিয়েছি এবং সেখানে কিভাবে এই ডেটগুলো বার করতে হয় সেটা আমি দেখিয়েছি। আপনারা না দেখে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা নিচে ওপরে যে আই বাটন আছে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো দেখুন বলছে কোনো বছর 27শে সেপ্টেম্বর যদি শনিবার হয়, আমরা জানি সেপ্টেম্বর মাস কতদিন হয়, সেপ্টেম্বর মাস হয় আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস হয় 30 দিনে, তার মানে 27 আর 3 দিন বাকি থাকছে সেপ্টেম্বরে, প্লাস এবার বলেছে অক্টোবর, 27শে অক্টোবর, তার মানে অক্টোবরে 27 দিন ধরতে হবে। 27কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 6 হয়। তো 6 আর 3 যোগ করলে 9 হয়, যেটাকে আবার 7 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট হয়। এটা কিন্তু অবশিষ্ট, ভাগফল নয়, অবশিষ্ট হয় 2। আর এইবার শনিবারের সাথে 2 দিন যোগ করলে যেটা হবে সেটাই উত্তর, সেটা হচ্ছে শনি রবি সোম, সোমবার। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ, ডি এর দাগ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এখানে এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আবার পরবর্তী ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।